জীবনে যদি কিছু হতে চাও তাহলে চিল হয়ে তোতা পাখি হলো না। কারণ তোতা পাখি বলে তো অনেক কিছু, কিন্তু বেশি উড়তে পারে না। চিল বলে তো খুবই কম, কিন্তু বহু দূরে ওড়ে। চিল কোনো দিন কোনো পাখির সঙ্গে ওড়ে না, সবসময় নিজের মতন একটি চিলের সঙ্গে ওড়ে। অন্য পাখিদের রাজা হয় একটি চিল। আজ তোমাদেরকে আমি চিল থেকে এমনই কিছু 5টি পয়েন্ট বলবো। ইগল ফ্লাই অলওয়ার। চিল নিজে উড়বে, কিন্তু কোনোদিন অন্য কোনো পাখির সঙ্গে উড়বে না। একটা চিল একা উড়ে নেবে, এর মানে হলো কোনোদিন ছোট আমরা চিন্তা লোকের সঙ্গে মিশবে না। একা থাকো, এইটাই টাইম নিজেকে চিনে নাও। নাম্বার 2, ক্লিয়ার ইওর ভিশন। চিল এর গোল অনেক পরিষ্কার হয়। চিল নিজের শিকারকে 5 কিলোমিটার দূর থেকে দেখে নেয়। একবার যখন চিল নিজের গোলকে দেখতে পায়, তখন চিল সেটাকে পাওয়ার পরে দম নেয়। এটা যত আপদ বিপদ আসুক, চিল থাকুক। পয়েন্ট নাম্বার 3, ইগল নেভার ইট ডেড থিংস। একটি চিল কখনো মারা পাখি খায় না। এর মানে হলো আমাদের পাস্ট আমাদেরকে বাঁচতে দেয় না। পাস্ট হলো অনেক কিছুই ভুল, অনেক কিছুই কষ্ট দেয়। পাস্ট সবসময় পাস্ট থাকুক। পাস্টকে যদি প্রেজেন্ট আনুন, পাস্ট সবসময় পাস্টকে একবার তোমার পাস্ট যদি তোমার প্রেজেন্টে চলে আসে, পাস্ট তোমাকে প্রেজেন্টে থাকতে দেবে না। নাম্বার 4, ট্রাই টু হ্যাভ ফ্রম এনি ইন ডেড জাস্ট। যখন বৃষ্টি আসে, চিল এক্সাইটেড হয়ে যায়। তখন জল হয়, তখন সব পাখি ভয়ে এদিক ওদিকে নুকে যায়। কিন্তু চিল খুব মজা হয়। আকাশে মেঘের ওপর উড়তে উড়তে এতটাই ওপর উড়ে যায়, মেঘের ওপর পর্যন্ত উড়ে যায়। এটাতে আমরা জানতে পারি বিপদে মজা খুঁজুন। নাম্বার 5, কমফর্ট জোন টু ডিস্ট্রয়। একটি চিল তার বাসাতে থেকে সবসময় সফট ঘাসকে উপড়ে ফেলে। জানো তারা বাচ্চা কমফর্ট জোনে ফেলে নাকি সে তার বাচ্চাকে যদি বাসায় কমফর্টেবল হয়ে যায়, তখন সে আর উঠতে চাবে না। আর চিল এটা কখনো হতে দেবে না। একটি চিল যে পাখি, যে ও জানে কমফর্ট জোন গ্রোথ নাই, গ্রোথকে আটকে দেয়। কিন্তু আমরা তো মানুষ, কিন্তু কেন বুঝতে চাই না আমরা কি কমফর্ট জোন মানুষের গ্রোথকে আটকে দেয়। তুমি যদি কমফর্ট জোনে থাকো, তোমার আসার সময় এতটা আনকমফোর্টেবল হয়ে যাবে কি তুমি আর চাইলেও কমফর্ট পাবে না। তো এইটাই ছিল 5টি পয়েন্ট। আপনারা ভিডিওতে বলবেন কমেন্ট করে কি কেমন হয়েছে ভিডিওটা।